দেখতে এসেছিলেন নেপালে, কেমন উপভোগ করলেন ম্যাচটা? আজকের খেলা আপনার খুবই ফ্যান্টাস্টিক ছিল, একদম লাস্ট বল পর্যন্ত খেলা গিয়েছে। সুপার ওভার হলে আরও ভালো হতো, বাট একদম লাস্ট বল পর্যন্ত আপনার উই ওয়ার আপ অন দ্য সিটস। খুবই ভালো লাগছে খেলা দেখে। জি, লাস্ট বল পর্যন্ত ভেবেছিলেন যে ম্যাচটা আসলে হেরে যাবে নেপাল? হ্যাঁ, আই ওয়াজ অ্যাকচুয়ালি রুটিং ফর নেপাল। আজকে যদি নেপাল জিততো তাহলে বাংলাদেশের সাথে বাংলাদেশ কুড হ্যাভ বিন দ্য D1 হতে পারতো, যদি আপনার রান রেটে আগায় থাকতে পারতো নেপালের সাথে। তো আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারতাম, বাট নানদালেস বেশ ভালোই লাগছে খেলাটা। নেপালের দর্শকদের আসলে কেমন দেখলেন? ও ফ্যান্টাস্টিক। আমাদের নিউ ইয়র্কে যে অবস্থা ছিল, বাংলাদেশিরা যারা সবাই আসছে খেলা দেখতে, অনেকটা ওরকমই, প্রচুর নেপালি আসছে। আমি যে হোটেলে আছি 9টা রুমে 10টা রুমের হোটেল, 9 জনই নেপালি, আমি একজন বাংলাদেশি। তো দে শোড আপ টিমকে সাপোর্ট করতে, যদিও ওদের ফার্স্ট উইন হইতো, তারপরও দের ফর দের টিম। জি, এখন বাংলাদেশ আসলে নেপালের সাথে যখন শেষ ম্যাচটা খেলবে তাদের জন্য একটা চাপ হয়ে দাঁড়াবে কিনা, কারণ এত দারুণ পারফরমেন্স না, বাংলাদেশ তো অলরেডি কোয়ালিফাইড। আমার মনে হয় আমাদের যেরকম প্লেয়ার শান্ত, তাদের উচিত ওই ম্যাচটা ইউজ করা টু কাম ব্যাক টু ফর্ম। ওদের একদম টেনশন ফ্রি খেলা উচিত, নিজেদের প্লে দেয়ার ন্যাচারাল গেম। এভরিবডি শুড ব্রিং দেয়ার ফর্ম ব্যাক, যাতে সুপার 8-এ আমরা ভালো করতে পারি। ওকে, তো আপনি আসলে কি ভাবছেন বাংলাদেশ নেপাল ম্যাচটা নিয়ে? মানে কিরকম হতে পারে? এটা কি ওয়ান সাইডের একটা ম্যাচ হবে নাকি এটাও আসলে এরকম? জি, আজকের পারফরমেন্স দেখে আমার নেপালের অ্যাকচুয়ালি খেলা আগে ওরকমভাবে দেখা হয়নি। আজকের পারফরমেন্স পরে ডেফিনেটলি নট ওয়ান সাইডেড। বাংলাদেশ হ্যাজ টু ফাইট ফর দ্য উইন। যেটা বললাম, ফিয়ারলেস ক্রিকেট খেলতে হবে। ফিয়ারলেস ক্রিকেট খেললেই দেখবেন যে উই ক্যান পারফর্ম গুড। আমরা আসলে যে দেশেরই হই, এই ধরনের ম্যাচ উপভোগ করাটা আসলে দারুণ কিছু। ও অ্যাবসলিউটলি, লাইভ খেলা দেখা আপনার কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম টিভিতে বসে দেখা। আমি আপনার এই জন্যই বাংলাদেশের সবগুলো খেলাই ওয়ার্ল্ড কাপের দেখার ইচ্ছা আছে। যদি ইনশাল্লাহ এখন সুপার 8-এ যায়, স্কেজুলটা ঠিক মতো বেরোলে তারপরে নেক্সটগুলো লাইভ দেখতে চাই। থ্যাংক ইউ। নেপালিরা হারার পরে আসলে তাদের কি অবস্থা? আসলে প্রতিটা নেশানেরই তো একটা তার মানে খেলা, তার মানে যে কোনো খেলাই হোক না কেন, তারা তো একটু খুব ইমোশনাল থাকে। তো তারা খুবই আপসেট ছিল, এত ইমোশন যে লাইক শিশুসুলভ আচরণ তারা করছে মাঠের মধ্যে প্লাস মাঠের বাইরেও। এবং এটা হ্যাঁ, এই যে পার্ট অফ গেম, বাট তারপরে আমার মনে হয় কিছু ইমোশন আমরা এই বিশেষ করে সেন্ট ভিনসেন্টে আসছি ওয়েস্ট ইন্ডিজে, এবং তাতে দেখা যাচ্ছে যে তাদের যে এই ধরনের আচরণ আসলে কাম্য না। আমি অ্যাজ এ ক্রিকেট ফ্যান হিসেবে বলতে পারি, নট এ বাংলাদেশি। খেলাটা আসলে খেলাটা খুবই একটা ভালো একটা গেম ছিল, এবং 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 খুবই উত্তেজকপূর্ণ একটা ম্যাচ ছিল, যেটা অনেকদিন পরে খেলাটা দেখলাম। থ্যাংক ইউ। ভালো, আমরা আশাবাদী, অবশ্যই আমরা জিতবো। আমাদের যেরকম পারফর্ম দেখলাম মাঝখানে কয়েকটা ম্যাচ হারার পরে, এবং তাতে মনে করি যে হ্যাঁ, বাংলাদেশ অবশ্যই ভালো করবে নেপালের সাথে।